সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি তাদের আশার বাসা ভেঙে গেছে রে যায় নাই ভালোবাসা বাসি সাধুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর কত সুখে মিলেছিল মিলন মঞ্চ পর হঠাৎ আসিয়া বৈশাখী জ্বর রে সে ঘর কোথায় যেন গেল ভাসি সাধুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি আর একটু বসো মা আর একটু বসো আমি গানটা গাই এই গানটা গাইতে গেলে দুটো চারটে কথা বলতে হয় তাই নইলে গানটা ফুটে ওঠে না এই গানটা সাজু এবং রূপাইয়ের প্রেমের স্মৃতি বসো বসো একটু বসো আজকে দুইজনই মুসলিম ঘরে যুবক যুবতী মুসলিম ভাইদের মধ্যে একটা নিয়ম আছে অনাবৃষ্টি হলে মেয়েরা বদনায় জল ভরে কুলোর মধ্যে সেই বদনা মাথায় তুলে জল ভাঙার গান গায় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ও আল্লাহ মেঘ দে এই রূপাই আর সাজু এদের বিশেষ গুণ আছে রূপাই ভালো লাঠিয়ালি করতে পারে ভালো বাঁশি বাজাতে পারে ভালো ঘর চাইতে পারে ঘরামি সোনের ঘর খুব ভালো চায় এখন তো সেই ঘরামি পাওয়া যায় না সেই বাটাম সাউন কাঠি সামাজি দিয়ে দিয়েছে ফুরে ফুরে তোলা সেই গিট এত সুন্দর করে ঘর বাঁধত সেই ঘরামিটা তাহলে রূপাইয়ের কি কি গুণ আছে ভালো ঘরের কাজ জানে ভালো বাঁশি বাজাতে পারে ভালো লাঠিয়ালি করতে পারে আর সাজুর কি গুণ আছে সাজু ভালো গান গাইতে পারে তা যখন অনাবৃষ্টি হলো যুবতী মেয়েদের নিয়ে জল ভাঙার গান গাইতে লাগে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ঘুরিয়া ঘুরিয়া সাজু জল ভাঙ্গার গান গায় গান গাইতে গাইতে সাজু এমন বাড়ি যায় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে এমন বাড়ি গেছে যে বাড়ির চালার উপরে রূপাই মিয়া ঘর চাইতে বসে আছে যখনই সাজু গিয়ে তার বান্ধবীদের নিয়ে ঘুরে ঘুরে গান গাচ্ছে ওই ঘরে যে যা দেয় আল্লাহর নামে তাই দিয়ে সিন্নি দেয় তাতে বৃষ্টি হয়
এটা একটা বিশ্বাস। যেমন আমাদের আগে স্কুলে পাতায় নাম লিখে, কৃষ্ণ নাম বা রাম নাম লিখে জলে ভাসালে বৃষ্টি হতো। আমি নিজে দেখেছি। কেন হতো তা বলতে পারবো না, হতো। বিশ্বাস। উপর থেকে রূপাই মেয়ে দেখিবারে পায়, একটাই অনন্যার উপর সেই যে গান গায়, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে। বাহ, কি সুন্দর দেখতে আর এত সুন্দর সুর। ওর ঘর ছাওয়াটাও বন্ধ হয়ে গেছে, ওই দিক তাকাই আছে। হঠাৎ সাজু গান গাইতে গাইতে ঘরের চালের উপর চোখ গেছে। চোখ যাওয়ার পরে ওরও ভালো লেগে গেছে। ভালো লাগার পরে একটু লজ্জা পেয়ে নিচের দিক চোখ ঘুরে আনিছে আর কি। পুরুষের তো একটু লজ্জা কম, করে তাকাই রয়েছে। মেয়েদের লজ্জা বেশি, তো ভালো লাগলেও না ওরকম বক্কাত করে তাকায় থাকে না। একটু ভালো লাগলো তাকাই হবে না, এটা লাজুক লাজুক। আর ওই লজ্জাটাই তো নারীর সবচেয়ে বড় ভূষণ। আর ওই লজ্জা না থাকলে তো গেল সমাজ, ঠিক কিনা? কিন্তু সাজুরও ভালো লেগে গেছে। ওই গান গাচ্ছে, একটু কোনা চোখে আবার একটু তাকাচ্ছে, বুঝলি তো নাকি? আমি বুড়ো মানুষ, বুঝি নাকি? আরে যুবক তো একসময় ছিলাম। হরিবল, গৌর হরিবল নাকি? তারপরে তো বুড়ো হয়েছি, নাকি বক্কাত করে বুড়ো হয়ে যায়নি? এই জন্য মান্নাদের গান আছে না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল স্বামীকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম হয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে থাকে না কোনো ভাষা। চোখে আড়ালে মাটির নিচে তাই ফলগু চিরদিন নীরবেই বয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম বয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। দুইজনেরই দুজনকে ভালো লেগেছে। ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়। ভালো না লাগলে তো আর ভালোবাসা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, নাকি? আপনার আমার ভালোই লাগে নাই, তার ভালোবাসা আসে কোথায়? ছোট রূপাই ওই চালার পরের থেকে নেমে এসে ঘরে গিয়ে এক থালা চাল, আলু, পয়সা একেবারে সাজুর হাতে গিয়ে দিস, অন্য কারো হাতে না। এই দেবার মধ্যে একটা আবেগ, একটা ভালো লাগার ছোঁয়া আছে।
সাজু নেবার সময় একটু মিষ্টি হেসে দিয়ে নিল আর কি। সেটা আলাদা হাসি, ও হাসি সবার সঙ্গে হবে না, ওটা ভালো লাগলেই ওই ধরনের হাসি হবে। হরিবল হরিবল, এ জায়গায় হরিবলা লাগবে না, এটা আলাদা জিনিস। ঠিক না? সিনেমায় মাঝে মাঝে দেখা যায়, সিরিয়ালে মাঝে মাঝে দেখা না, ওই হাসিটা একটু আলাদা ধরনের হাসি আর কি। বোঝা যায়, ওই হাসির মধ্যে দিয়ে বোঝা যায় যে ওর আমাকে ভালো লেগেছে। আর তাকানোর মধ্যেও ঠিক পাওয়া যাবে, তুমি টাকাই দেওয়ার চাইলে দাও, ওই টাকা নিশ্চয়ই বোঝা যাবে ওর ভালো লাগে নাই। কি মা, ঠিক ঠিক বলছি না নাকি? ঠিক তো? এখন মাইরই চোখ শুয়ে করছে। এইবার তো দুইজনার বাড়ি দুইজন চলে গেছে, কিন্তু দুইজনার হৃদয়ের মধ্যে দুইজনার ছবি আঁকা হয়ে গেছে। রূপাইয়ের আর ভালো লাগে না, আবার কখনো সাজুকে দেখব, সাজুরও ভালো লাগে না, কোথা গিয়ে রূপাইকে পাবো? জল ভাঙার গান তো গাওয়া হয়ে গেছে, আবার তো জল ভাঙার গান গাইতে যাকি পারবে না, তো সিন্নি দেওয়াটা হয়ে গেছে। তো সাজু, ও তো মুসলিম ঘরের মেয়ে, ওদের বাধ্যবাধকতা আছে, বাইরে তো ওইভাবে যে যায় না। কিন্তু রূপাই ওই গ্রামে বাঁশ কাটার ভান করে ঘোরে, চাল ভাজা গামছার করসে করে দুটো চা পায়, আর ওই সাজুদের বাড়ির পাশ দিয়ে ঘুর 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 করে মাঝে মাঝেই আসে। আর সাজু বুঝতে পেরেছে, এই জন্য যখন আসে ঠিক ঘরের পিছনে গিয়ে দাঁড়ায় এক গাছের পাশে, ওই একটু দেখা দেখি সুখাসুখি হয়, কথাবার্তা না, একে বলে পূর্ব রাগ। বুঝতে পারছো? সাজুর আম্মা কিন্তু লক্ষ্য করে ফেলেছে, ওই চাল ভাজা খাওয়া ছেলেটা যখনই আসে আমার মেয়েটা যায় ঠিক ওই ঘরের পাশে। আজকে এরকম চাল ভাজা খাচ্ছে, হঠাৎ সাজুর আম্মা বলছে, এই সাজু, ওই ছেলেটা প্রায় শুকনো কি যেন খায়, গলায় যদি আটকে যায় আমাদের বাড়িতে একটু ডেকে আন, একটু পানি দে। সাজু কি আর আছে? আরে এই যে ভিটি গ্রামের ছেলে, তুমি আমাদের বাড়িতে এসো, আমার আম্মা বলেছে চাল ভাজা খেয়ে খেয়ে নাকি তোমার গলা শুকিয়ে গেছে, একটু পানি পান করে যাও। ও যখন ডাক দিয়েছে ওই গামছাতে চাল ভাজা ছাতা পড়িয়ে গেছে, ও ছাতা আর চাল ভাজা ধরা, যে জন্য চাল ভাজা খাতি খাতি আইছে সে ডাক দিয়েছে, আর চাল ভাজা দিয়ে করবে কি বাবা? একটু পানি টানি পান করে চলে। এখন এই বাঁশ কাটার মান করে যায়, ঠিক সাজু যে পথ দিয়ে সাজু জল আনতে যায় নদীতে, আগে তো নদীর জলই খেত, ঠিক সেই পথের পাশে বাঁশের যত দাম হোক ওই জায়গা বাঁশ কেনে, আর আস্তে আস্তে কাটতে থাকে, একটা বাঁশ 7-8 দিন বসে কাটে, কাটিয়ে ফেললি তো হয়ে গেল, বুঝলি? ওই আস্তে আস্তে কোনো মতে নীল কাটতেই 3 দিন লাগাই দেয়, বাঁশের উপরে নীল, আর তাও তো বোথা দাও। আজকে মনের দুঃখে ধারালো দাও নিয়ে গেছে, ঠিক আজকে সাজু আসতেছে, কলসি কাকে করে জল ভরতে থাকছে, আর ওইদিকে তাকায় তাকায় দিতে দিতে আঙুলে লাগছে,
ফেলে দিয়া নতুন কাপড় ওর আব্বা কিনে দিয়েছে কেমন তাড়াতাড়ি দৌড়াই গিয়ে ওই নতুন কাপড়ের আসল ছিঁড়ে ওই আঙুল ধরে বাঁধন দিচ্ছে। রূপাই আজকে নিশ্চিন্ত হলো যে সাজু আমাকে ভালো বাসে। কতগুলো লক্ষণ আছে। এই যুবক ছেলেরা সুন্দরী মেয়ে দেখলেই তার পাশে বাদরে কুত্তর মতো ঘুর ঘুর করে গড়ে চলে। আরে তোরে ভালোবাসে কিনা তুই দেখবি না আগে? তারপরে পালাম না চিৎকাতে পড়ে থেকে শুকিয়ে যায়। তুই আগে দেখ তোরে ভালোবাসে কিনা, এটা চেক করিয়ে নে, এ বসবে না। এইগুলোই বেশি। আর এই পাগলের মতো ঘুরে বেড়াই তারপরে পেলাম না দিল না নিল মন দিল না, এই গাইয়ে বেড়াবে। আজকের উপায় বাসু আজকের উপায় বুঝলো যে সাজু ভালো বাসে। তাই না রে নূতন কাপড় ছিঁড়ে এনে কেউ আঙুল বাঁধতে আসে? মা মরা দায় পড়েছে। রূপাই এখন সাজুদের বাড়িতে যাতায়াত আরম্ভ। পাশে মেলা টেলা মিললে একটা মিষ্টি খিলি পান, একটু লাল ফিকে, বুঝেছি? ওই টাইপের একটা খিলি পান যে কি মূল্য রে বাবা। আরো সে আলা দোকানের কত রকমের সেন্ট দেওয়া যায়, শিশির থেকে বেরোয় একটু বসা দেয়, এটা একটু বসা দেয়, আলাদা ওর একটা নিয়ে যাই বুড়ো রস পাইছে, শুয়ে পড়েছে বুড়ো। জড়ায় ধরো বুড়োর সেই আগের কথা মনে পড়েছে। আমার গানটাও আজকে সার্থক হয়ে গেছে। বুড়োর সেই পুরনো প্রেম জেগে পড়েছে। মায়েরই ধন্য বুড়ো। হরিবল দেখেছিস আজকে আমার নকশিকাটা গাওয়া সার্থক। এমন ভাবে বলেছি ওনার সে পুরনো স্মৃতি জাগিয়ে উঠেছে যে আমি তো খিলিপা নিয়ে গেছিলাম। সেই যে মিষ্টি খিলিপা সেই ডালাওয়ালা দোকানও তো এখন দেখি না। দুই পাশে ডালা, কত রকমের সেন্ট, ঠিক না? মেলায় যাই একটা পান। এখন রূপাই মিয়া মেলায় গিয়ে পান কিনে আনে, ভালোবেসে লয়ে যায় সে সাজুর সঙ্গে। সাজুও ভালোবাসে মনে প্রাণে গো। বহু যুবক মনে মনে তারে বিয়ে করেই ফেলে। হাসিয়ে পড়ে ছাতা, মিথ্যে কথা নাকি? অনেকে প্রস্তাব দেয়, সরাসরি না পারলে বান্ধবী দিয়ে দেওয়ায়। সুনীল তোকে খুব ভালোবাসে জানিস? আমি আমার লক্ষ্যটা আগে পূর্ণ হোক, এরকম অনেকে ভালোবাসে। কিন্তু ওই মেয়েটা গ্রামের কাউকে অপছন্দ করে যদি অন্য গ্রামের কেউ পছন্দ করে বসে, আর ওই ছেলেটা যদি গ্রামে আসে তাহলে কিন্তু এই গ্রামের যুবকদের কোপে পড়বে ও। এর কোনো ভুল নেই।
বারে 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 রূপাই ওখানে যায়, ওই ছেলে যুবক ছেলেরা, চালা ব্যাপার কি রে, এটা ঘুরঘুর ঘুরঘুর করিস কেন? ব্যাপার কি? খবরদার আসবি না কিন্তু, জানিস না? একদম খেজ পাল্টে দেবো, বুঝলি তো? আমাদের গ্রামে এইসব চলে না, জানিস? এটা আমাদের গ্রামের মেয়ে। হ্যাঁ, ওইসব আমাদের গ্রামে চলে না। তার মানে উনি খোসা দিয়ে পায় নাই বলে ওনার রাগ। বুঝেছেন? আমি একদম খাঁটি খাঁটি কথা করছি, হ্যাঁ মাইরি, ঠিক ঠিক কথা করছি না? এইবার ওই গ্রামের যে ছেলেটা ভীষণ ভালোবাসতো ওই মেয়েটাকে, সাধুকে, ও তো নেড়াই করে দিল না, যেটাও ওরে গান শোনায়। ওই কি একটা গান আছে, তুমি যে আমার কি, হ্যাঁ, তুমি যে আমার, তুমি যে আমার গান আছে না, ওই গান যখন ওই ছেলেটা গায় আর ওই মেয়েটা আবার কাছে কাছে যায়, তুমি যে সামারো, তুমি তুমি যে আমার, আর মেয়েটা যে ভালোবাসে না, ও একটু জোরে জোরে গায়ে শুনে যায়, তুমি যে বুঝতে পারছি। ওই সেই ছেলেটারই বেশি রাগ। আজকে যখন রূপাই সাজুদের বাড়ি থেকে যাচ্ছে, একটু সন্ধে হয়ে গেছে, আর ওই ছেলেটা কাঁচা কুঞ্চি একটু মোটা দেখে কাটিয়ে নিয়ে, চিটকির বাগান ছিল, চিটকি গাছ না, আগে চিকটির ডাল দিয়ে দাঁতো মাছটা মনে, বুঝেছেন? ও সময় তোর বেরাস ছিল না, নিমের ডাল, চিটকির ডাল নাকি? ওই চিটকির বাগানে বসে যখন যাচ্ছে, মরিচে কষে কাঁচা কুঞ্চির বাড়ি, 3 বাড়িতে কাটিয়েছে। আর মেয়েলি ব্যাপার এমন ব্যাপার, যার যত শক্তি থাকুক না কেন দুর্বল হয়ে যায়, মানে মনের মধ্যে তো একটা আতঙ্ক থাকে, বুঝতে পারছেন কি? যত শক্তিশালী মানুষ হোক, ওই 2 জন কেরিঞ্চে মানুষও যদি কুঞ্চি দিয়ে বাড়ি যায় না, বাপ বাপ করে তৈরি হয়। এখন আর রূপাই ও বাড়ি যায় না, সাজু আর দেখা পায় না, কিন্তু দুজনেরই ভিতরে খুব ব্যথা বেদনা, দুজনেরই শরীরের ঘাটা হয়ে যাচ্ছে দুশ্চিন্তায়। তো ওই গ্রামে ছিল ঘটক, তার নাম দুখু মিয়া। ঘটক 2 বাড়িতে গিয়ে বললো, যদি 2 জনরে বাঁচাতে চাও তাহলে 2 জনরে শাদি করা। বসো, উঠে না, এত সোজা না, আমি গান গাচ্ছি আর উঠে যাবো, বাসায় ফেবিকুইক লাগাই দেব। খালি আমার দোষ দেয়, অসীম সরকার কম সময় গান গায়। এখনো 65 বছর বয়স হলেও আমি কোনো সময় ভাবি না যে আমার 25 বছরের বেশি বয়স হয়েছে। এটা জানি রেখে কি খেপা, কি কর? সত্যি সত্যি দুখু মিয়ার কথা শোনার পরে 2 গার্জিয়ান মিলে রূপাই সাজুর শাদি করা। যেদিন বাসরের দিন, রূপাই লাঠিয়ালি করতে গিয়ে 3টে মার্ডার করে দিল। রূপাইয়ের বডি ওয়ারেন্ট হয়ে গেছে, দেখলেই সাজু তো বিছানা থেকে শয্যা সাজাইয়ে বসে আছে। বধুয়া আসে আসে, আসে গো বধুয়া, গভীর নিশি, শিশির বিন্দু টিপ 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 করে পাতার পরে পড়ছে, ঝিঝি পোকাগুলো ডাকছে। রূপাই আর আসে,
শেষ নিশীতে রূপাই এসে ডাক দিয়েছে দরজা, সাজু সাজু এসেছো। চুপ, আমার পিছনে প্রশাসনের লোক আছে, আমাকে দেখলেই গুলি করবে। আমি 3টে মার্ডার করেছি। আমি তোমাকে বলতে এসেছি আমি পালাচ্ছি। আমি যদি বেঁচে থাকি আবার ফিরে আসবো। বলছি তুমি আমাকে ফেলে একা চলে যাবে, না আমি কোথায় থাকবো? আমি একা। এই রূপাই সাজুর গানের আলোচনা এই দুটো লাইন হচ্ছে, সেই লাইনগুলো এখন বলবো। তখন রূপাই যে কথাটা বলেছিল, শোনো, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি যে জন্য মাকড় সার জালে হাতি বাঁধায়। কি করে? মাকড় সার জাল দিয়ে হাতি বাঁধায়। যে জন্য মাকড় সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় জলে আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। অর্থাৎ সেই মালিক, সে মাকড় সার জাল দিয়ে হাতি বাঁধতে পারে, সে সাগরের জলে পাষাণও ভাসাতে পারে। যে জন্য মাকড় সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় জলে আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। ওরে এই বলে রূপাই গেল চলে গো। সাজুর শুকাইল মুখের হাসি, সাজুর কথায় আরো বাড়ে রূপাই চলে গেল। সাজু পরের দিন বাপের বাড়িতে চলে এলো। আম্মার কাছে সব ঘটনা খুলে বললো আম্মা কি নিয়ে থাকবো, আমাকে কয়েকখানা সাদা কাপড় দাও আর ভিন রঙের কিছু সুতো দাও। এই এটা পরিবর্তন হয়ে গেছে আমার মাইকটা। ভিন রঙের কিছু সুতো দাও, আমি একটু নকশি কাঁথা শিখি। খুব ভালো সেলাই জানতো। ওই যে নকশি কাঁথা সেলাই করেছিল, যেদিন প্রথম দেখেছিল রূপাইকে চালের উপরে বসা সুতো দিয়ে, শেষ দিন পর্যন্ত ও কাঁথায় সেলাই করে আম্মার হাতে দিয়ে বলল, আম্মা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কারণ এই ব্যাধি সারার কোনো ওষুধ মেলে না। কারো যদি মনের মানুষ হারিয়ে যায়, কোনো ডাক্তার কবিরাজি অর্থের পাহাড়েও সেই ব্যথা ঘুচানো যায় না দুনিয়া। সত্যি সাজু মারা গেল। সাজুকে যে কবরে রাখা হলো, আম্মা ভাবলো এই কাঁথা আমার কাছে থাকলে আরো জ্বালা বাড়বে, ওই কবরের উপরে কাঁথা দিয়ে ঢেকে। কোন এক রাত্রিতে রূপাই সে এসে ওই একই কাঁথার তলায় নিজের জীবনটা, তার সাজু যে দেশে চলে গেছে, রূপাইও সেই দেশে চলে। সকালবেলা লোকজন উঠে দেখতে পায় সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা আছে চির নীরবতায় রে। তাদের বইটি হিয়া পাশাপাশি সাজুর কথায় আরো বাড়ে
ডেকে নিয়ে মনে আছে ভাবুন দুজন মিলে সভা তলে আজ মিলন গীতি